সোশ্যাল মিডিয়াতে কিছু বাংলা ন্যাকা রোম্যান্টিক কবিতা এক্সিস্ট করে, যেগুলো শুনলে মনের মধ্যে রোম্যান্স না, মাথার মধ্যে রাগ উঠে যাবে। কারণ ওরা এইভাবে বলে না যে ভালো আছো, ওরা বলে ভালো এনিওয়েজ, অনেক বছর আগে একটা কবিতা শুনেছিলাম, অনিমেষ তুমি ভালো আছো অনিমেষ। তো দুই এক্স দেখা করছে, ছেলেটা মুভ অন করে গেছে, মেয়েটা মুভ অন করতে পারেনি, কিছু গ্রাজেস কিছু অভিমান এই নিয়ে পোয়েম। তো বলছে অনিমেষ তুমি এখনো গান কবিতা লেখো, চাকরিও করো। ও মা, দুটো জিনিস একসাথে কী হবে? কেন? অনিমেষ তোমার সাথে ফোনে কথা বলতে যে করতে করতে মাল্টিটাস্কিং। এটা অনিমেষ বলেনি, মানে ওর পার্সপেক্টিভ থেকে আমি ইমাজিন করছিলাম। তারপর বলছে আচ্ছা অনিমেষ তুমি জানো আমি স্বামীর সাথে সংসার করেছি, ওর সাথে শুয়েছি, কিন্তু আমি ওইভাবে শুইনি অনিমেষ যেভাবে আমি তোমার সাথে শুয়েছি। অনিমেষ ভাবছে যে ওই পোজগুলো তো এখন আর পারবো না, যে অ্যাডভেঞ্চারগুলো করেছিলাম, কারণ স্ট্রেসের পর এখন তো আর দাঁড়ায়ও না। না, এটা বলেনি অনিমেষ, আমি জাস্ট ওর পার্সপেক্টিভ থেকে একটা ইমাজিন করছি। তখন বলছে আচ্ছা অনিমেষ তুমি জানো আমি আমার স্বামীকে জোর করে পাঞ্জাবি পরাই তোমার মতন করে, চুল আছড়াই। এত অবধি ঠিক ছিল, একটা বোকাচোদা বর পেয়েছে বা বোকাচোদা বানিয়ে রেখেছে। তারপরে একটা হাইট বলছে আমি ওকে দিয়ে জোর করে কবিতা লেখাই। অনিমেষ জোর করে কবিতা, জোর করে ম্যাক্স টু ম্যাক্স পদের মনে ঢোকানো যেতে পারে। ক্যাটরিনা কাইফকে দিয়ে জোর করে অ্যাক্টিং করানো যেতে পেরেছিল, কী করে এগুলো? এনিওয়েজ, অনিমেষ বুঝতে পেরে গেছে যে ভালো হয়েছে এই বোকাচোদা মাগি। তো বলছে অনিমেষ তুমি জানো আমি সংসার করি, কিন্তু আমি জানতে চাই না যে তুমি তোমার সংসারে কী করছো, কারণ আমি এটা আজও মেনে নিতে পারবো না অনিমেষ যে তোমাকে কেউ ছুঁয়েছে, ভালোবেসে তুমি কারোর সাথে শুয়েছো। আর বলছে মাগি তুই যা বাড়া, আমি আমার লাইফে এমনিতে চাপে আছি, এত ইএমআই, দুটো শুয়োরের বাচ্চাকে জন্ম দিয়েছি, তারপর বউ বস গাঁড় মারছে, মাঝখানে তুই লেউড়ি এখান থেকে যাবি। মানে এগুলো অনিমেষ বলেনি, ওর পার্সপেক্টিভ থেকে আমি ইম্যাজিন করছি।